কি চাই মানে আয় তো জামাই তাই সে অসুস্থ নর বাইরে তো আয় চাই দে মামলা জগবই আর যেভাবে হয় এইভাবে করিবার লাগে। ঘটনায় তারা যখন আর বোন লই যাওয়ার পরে হয়তো ঠিক আছে অসুবিধা নেই, তুই যদি সুখী দাস আর তার অসুবিধা তো নাই, তখন আর দূর ছাড়ে দিই মামলা কান উড়া না যায় হনর জ্ঞান আছিল কিনা আর তো ঠিক হয়ে গই ওদের ঘাট পার হইলে গাইতে আলা মানে এভাবে কেন হতা আছে। তো আসলে তারা যে এখন মামলা গড়ানোর পরে এই যে এতদিনও কি তার বাদিত হনো খবর নাই। 1995 সালত 3 বছরের প্রেমর সম্পর্কে পূর্ণতা দিবেন লাই ধাইজাইরে বিয়ে গজ্জি বাসকালের বাসিন্দা সৈকতারা বেগম রুমি ও কামরুল ইসলাম। বাসকালের তুন ধাইজাইরে তারা বসবাস করেন চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়াত। আর তখন কামরুল ইসলামের শাশুড়ি বাদীরে অপহরণ মামলা গজ্জি কামরুল ও তার ভাইয়ের বিরুদ্ধে। অবশেষে 30 বছর পর ওই মামলাত গত 30 জুন কারাগারের জনফজ্জি তারাত্তুন। কামরুল আর সৈকতারা রুমি দাইরে বিয়ে করানোর কিছুদিন পরে তারা মানে লয় উভয় পরিবার। কামরুল রুমি দম্পতির বৈবাহিক জীবন 30 বছর হইলেও এখনো একে অপরের প্রতি ভালোবাসা ন হমে এক বিন্দুও। 29 জুন কামরুল গিয়ে কারাগারত আর 30 জুন কারাগারের সামনে বৃষ্টির মাঝে কামরুলরে এক নজর সাহেবের অপেক্ষা করার তার স্ত্রী রুমি। মানে পারিবারিক মারা আসা যাওয়া কি সুন্দর একটা সম্পর্ক, এর ভিতরে আর ছোট ভাইয়ে আর আপন ননদ বিয়ে করে ফেলি, বিয়ে করানোর পরে আরো সম্পর্ক এন আরো মানে গাঢ় গেলগুতো না নিয়েন এখন অনার পরে এই যে আর আসা যাওয়া আর মানে আর হাজব্যান্ড গেলে প্রায় 15 দিন 1 মাস পর্যন্ত মানে আর বাড়িতে থাকে কি আর মা বাবার হাসে তাই কি এটা আসিল এরপরে দি হ্যাঁ এখন এরপরে দিয়ে যে এই হঠাৎ করে যাতে বাইরে দেশের বাইরে থাকতো বাইরে তো যাতে এন্ডা এসি দেশের নিজে 2 মাস চিকিৎসা লাই তাও ওর কিডনির পাশে টিউমার এবং ওর কোলেস্ট্রল ডায়াবেটিস এই ধরনের রোগ চিকিৎসা লাই এসে দেয় হঠাৎ এর আগেও তো বিদেশে তো কয়েকবার এসেছি এই সময় তো সময় এই ধরনের ইয়ার মামলার এ কিন্তু আর কেস যে সময় নিজে দিয়ে সময় নিজে আর মানে নাবালিকা হয়ে কেস দিয়ে আর মা বাপে তারপরে তো আইতো এই সময় তো নাবালিকা নয় কিন্তু একখান মামলা লাই নাবালিকা দিয়ে আর কি দনের পরে আজকে আর সন্তান ইয়ে আর এখন মেয়ে বিয়ে দিয়ে আর নাতি নই তুলে এখন দোনো পক্ষে তুমি যাবে হতাশীন এখন দোনো পক্ষে একটু অবহেলা করছি ঠিক আছে তো এখন আর পক্ষ নোয়াইয়ে ইতার পক্ষ ন যায় এনে যায় এর মামলা কান উড়া ন যায় লই হনর জ্ঞান আছিল কিনা আর তো ঠিক হয়ে গই উঠতি বয়সী মাইফু হঠাৎ আজিজনে দিশাহারা মা সৈয়দা বুলবুল আক্তার আশ্রয় লয় আইনুর হাসে। সেই বিষয়ে সি প্লাজারে তে জানাই মূলত গেরকি দি মাইয়া যখন বয়স কম তারা দৌড়ে নিয়ে নেওয়ানোর পরে কি খচার ঘরে হতো তারা তো বেশি ভালো মানুষ ইয়ানোর লেভেলে আই করে গেলাম মানুষ পুলিশ নিজে তারা আইয়ারে ধরে লেছি এই তারা পেহারা দেখলে দিকে অনার ঘরের মধ্যে ইয়া করে দিকে গিয়ে ঘরের তালা মারে দিকে গিয়ে সিল মারে দিকে গিয়ে তারা কোনো রকমে মানে কোর্ট আজি নয় এই দূরে ওয়ারেন্ট কিন্তু আই কেস ন চালাই দেই আই কেসে না তো গুই আর চালাইতাম ন ও 3 নভুয়া তারপর আর নাতিও তো বড়ই বিয়ের বারে আরো এখন ওমানত আছে। আয় কি চাই মানে আয় তো জামাই তাই সে অসুস্থ নর বাইরে তো আয় চাই দে মামলা জগবই আর যেভাবে হয় এইভাবে করিবার লাগে। মামলানোর 3 মাস পরে পারিবারিক বৈঠকত মানে লয় মাইফা এবং মাইফার জামাইরে, তবে অবহেলা করি তোলা নবয় মামলা গান। আর এই বিষয়ে গান জানাই আটক কামরুল ইসলামর সম্বন্ধী কোরশেদ আলম। সম্পর্ক আজি 25-30 বছর ঠিক আছে না। আর এখনো ঘটনায় তারা যখন আর বোন লই যাওয়ার পরে 2-3 মাস যখন হনহস্তাবন না পাই তখন আর মা একটা মামলা করে গেল। এই মামলা গড়ানোর পরে প্রায় 3-4 মাস পরে তারা আনলয় ইয়ে হয় বৈঠক হয়। বৈঠক হওয়ার পরে আর ঠিক আছে হইদি আর হইদি ঠিক আছে অসুবিধা নেই, তুই যদি সুখী দাস আর তার অসুবিধা তো নাই, তখন আর দূর ছাড়ে দিই। এরপর আর বোনের জমা নাই বিদেশ হয়ে গেলাম আলাদা ব্যাকুন বালা আছে এরপর দি বাইরে বানে আল্লাহ দিলে এখন ওমানত ব্যাকুন দোনোজন। কামরুল ও তার ভাই সেলিমুরে পুলিশ আটক গজ্জি রাঙ্গুনিয়াতুন পরে আদালততুন তারে প্রেরণ করয় কারাগারত। বর্তমান যে আসামি আমরা গ্রেপ্তার করছি কামরুল ইসলামের স্ত্রী এবং মোহাম্মদ সেলিম আরাক আসামি, এই দুইজনেই 1995 সালে স্ত্রী শওকতারা বেগম রুমির মায়ের করা অর্থাৎ কামরুল ইসলাম শাশুড়ির দায়ের করা মামলার আসামি ছিল আপন 2 সহোদর।
আইন সম্পর্কে জানা এবং মানা বেগুনলাই গুরুত্বপূর্ণ তা নইলে আইনের মারফেসত ফরিয়ে যেহন সমত ওইতপারে যে কারো বড় সড়ো হতি মানুষ বিপদ ফৌজি বা একখান ঘটনা ঘটটি মামলা একখান করে দিই মামলা করে দেওয়ার পরে দেখা গিয়ে কি এই যে বিষয়গান লইরে এটা অনরি তারা দৌড়দৌড়ি করেন 30 বছর আগের ঘটনা মামলার বাদী যে ওই ওর মাই অপহরণ হয়ে একখান মামলা করছি তখন যাই অপহরণ করছি তার লই সংসার করার একটা বাচ্চই প্রায় 30 বছরে গিয়ে কিন্তু মামলার বাদী তো জানে বা সংবাদদাতা জানে যে তার মাইয়ে ভিক্টিমের কাছে আছে তার উচিত আছিল কিন্তু কোর্ট মধ্যে আয়ের বা যে আইনজীবীর মাধ্যমে ও মামলার কার্যক্রম পরিচালনা করছি ওই আইনজীবীর অবগতকরণ আছিল যে আর মাইয়ে এখন ভালো আছে বা আর মামলাগান প্রত্যাহার করছি বা আর আফুস হয়ে গিয়ে এই বিষয়গান আসলে ওই বাদীরে উচিত আছিল এবং এই হারণা যায় শুধু এই মামলা আসলে এরকম অহরহ প্রচুর মামলা দেখা যায় কি ওই যে ভজনা ওদের মানে কুমারা শ্রীরাঙ্গর ভাষায় একখান হয় ওদের ঘাট পার হইলে গাইতে আলা মানে এইভাবে একখান হতা আছে তো আসলেই তারা যে এখন মামলা গড়ানোর পরে এই যে এতদিনও কি তার বাদিত্ব কোনো খবর নাই ওইখান কিন্তু শুধু এই ক্ষেত্রে কিন্তু ব্যাক কিন্তু সচেতন অন্তর্হার কারণ দেখা যার কি বোধ মামলা নীতি বোধকে এরকম মানে কোর্ট দূর কোর্টে মামলা করছি গিয়ে খবর নলয় মনে করতে জামিন ফাইলে আবার এমন আছে যে বোধকে মনে জামিন ফাইলে মামলা আসে কি তো এখন তো আরও আইনজীবী করতে আসলে ওই টাকা ন পড়ে যে 400-500 ক্লায়েন্ট থাকে এখন কি ক্লায়েন্ট কি অবস্থা আমি করতুন ডাকি আনিও তো কে মামলা হাজির না করাইব মামলা মোকদ্দমা অনর ফর বাদী বিবাদী সমঝোতা হইতেই পারে তবে বাদী বিবাদী সমঝোতা হইলি ইয়ান পারিবারিকভাবে জমানো লাহিরে আদালতের জানাই মামলাগান নিষ্পত্তিকরণ অতিবদর হার নইলি কামরুল ইসলামের মতো একই অবস্থা হইতে পারে অনরার যে কারণ ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।